এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কিশোর চক্রবর্তী মহোদয়। আমি কিশোর চক্রবর্তী মহোদয়কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার জন্যে। এখানে আমি আসলে খুব ভালো বক্তা না আর কি, তারপরেও কিছু বক্তব্য দেওয়া উদ্দেশ্যে আমাকে বলা হয়েছে। এখানে উপস্থিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, এখানে উপস্থিত রত্নগর্ভা আমাদের গুরুজির মাতা ও পিতা সহ এখানে সকল দর্শক, শিক্ষার্থী এবং সামনে উপবিষ্ট, মঞ্চে উপবিষ্ট সকলকেই আমার শুভেচ্ছা ও প্রণাম দিয়ে আমি কথা শুরু করছি আর কি। বেসিক্যালি এর আগে অনেক ভালো ভালো বক্তা অনেক ভালো ভালো বক্তব্য এখানে উপস্থাপন রেখেছেন। আমি ব্যক্তিগতভাবে আসলে কোনো জ্যোতিষ না আর কি, জ্যোতিষী না, তবে মধ্যে মধ্যে এটা নিয়ে একটু চেষ্টা করি আর কি। আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে জ্যোতিষী জিনিসটা অনেকে হয়তো অনেক ক্ষেত্রে নিয়ে যেতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে এটা আসলে নিজেকে চেনা। যারা নিজেকে চিনতে পারবে, যারা আত্মমুক্তির পথ দেখবে, তারাই জ্যোতিষ থেকে জ্ঞান আহরণ করতে পারবে। এটা একটা পরিবর্তনের পথ। বরং একটা মানুষ অন্ধকারে না থেকে সে তার নিজের মুক্ত জীবনকে উন্মুক্ত করার জন্যে তার জাতিকে, তার সমাজকে এবং তার পরিবারকে সংরক্ষণ করার জন্যে যে উন্নয়নের যে জ্ঞান বা পথ, সেটাই হচ্ছে জ্যোতিষ। বহু বছর আগে দেখা যেত যে ঋষিগণরা ওনারা গ্রহ নক্ষত্রের অবস্থান, স্রোতের অবস্থান এগুলো দেখেই হয়তো দেখা যাচ্ছে জ্যোতিষের যে দিক নির্দেশনা সেটা নির্ণয় করার চেষ্টা করত। এখন প্রযুক্তি, তথ্য, শিক্ষা সব কিছু এখন এতটাই মানুষের সামনে চলে আসছে যে জ্যোতিষী যে বিদ্যাটা, এই বিদ্যাটা এখন মানুষের জন্য জ্ঞানের একটা আহরণ, এবং মানুষ সেখান থেকে জ্ঞান আহরণ করে নিজেকে চিনতে পারার একটা প্রকৃত যে পথ, যে মুক্তির পথ, সেই পথটা তারা নির্বাচন করতে পারেন। তো আমাদের গুরুজি ডক্টর কেসি পাল, ওনার উদ্যোগে উনি সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের যে শিক্ষার্থীদের জ্যোতিষ শিক্ষা প্রয়োগ করে থাকেন, আমি সকলকেই বলতে চাই যে আপনারা আপনাদের নিজেদেরকে আগে চেনার প্রচেষ্টা করুন, এবং নিজেকে চিনতে পারলে, আপনি নিজেকে বুঝতে পারলে, জ্যোতিষের মূল যে চিন্তাভাবনা, যে গভীরতা, সেটা জানতে পারলে তখনই কিন্তু আপনারা আরেকজন মানুষের প্রতি কল্যাণের পথ এগিয়ে নিয়ে যেতে পারবেন, মানুষের অন্ধকার থেকে বের করে নিয়ে আসতে পারবেন, মানুষকে তার পরবর্তী উন্নত জীবনের প্রতি আপনারা সহযোগিতা করতে পারবেন। গুরুজি একটা কথা বলছিলেন যে উনি 64 জেলায় 64 জন জ্যোতিষ তৈরি করবেন। এটা আসলে অনেক বড় চিন্তা, কারণ একটা মানুষ যখন অনেক বড় চিন্তা করে, সে কিন্তু শুধুমাত্র এমন না যে সে তার পরিবারের চিন্তা করে, সে একটা সমাজের চিন্তা করে, সে একটা জাতির চিন্তা করে, এমন না, সে পুরা সমগ্র দেশ এবং সমগ্র জাতির চিন্তা করে এমন একটা বক্তব্য উনি পেশ করেছেন। তো আমার কাছে যেটা মনে হয় যে এটা অত্যন্ত একটা ভূয়সী পদক্ষেপ, যেটা উনি নিজে যে সারাদিন ধরে যে অক্লান্ত চেষ্টা, অক্লান্ত পরিশ্রম, এবং অনলাইন অফলাইন থেকে শুরু করে সব জায়গাতে যে ধরনের ওনার প্রচেষ্টা উনি প্রয়োগ করছেন, এটা অনন্তকাল এবং অনাদিকাল পর্যন্ত বেঁচে থাকবে। আরও একটা বিষয় উল্লেখ করার বিষয়, সেটা আজকে 12 তারিখ ওনার জন্মদিন। উনি জন্মদিন উপলক্ষে বলছিলেন যে এখানে কেসি পাল অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো আমি শোনার পরে মনে হচ্ছিল যে এটা আমাদের একটা ছোট
নোবেল পুরস্কার অনুষ্ঠানের মতন একটা পুরস্কার আমার কাছে মনে হচ্ছিল। কারণ হয়তো এমন হতে পারে যে একটা নির্দিষ্ট সময় পর্যায়ে হয়তো উনিও জীবিত থাকবেন না, কিন্তু ওনার পদক কি মরে যাবে মনে হয় আপনাদের? ওনাদের পদক কি মরে যাবে? হয়তো একটা সময় উনি থাকবেন না পৃথিবীতে, কিন্তু আমরা চাই যে ওনার এই পদকটা একদম নোবেল বিজয়ীদের মতন, একদম নোবেলের মতন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। তা আমি আর বেশি বক্তব্য দিচ্ছি না, কারণ অনেক বক্তা এখানে আছেন, সবাই অত্যন্ত সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছেন। আমার শেষ বক্তব্য একটাই, এটা আপনাদের জন্য, প্রত্যেকের জন্য আমি বলতে চাই, সেটা হলো যে জ্যোতিষ হচ্ছে মুক্ত চিন্তা, নিজেকে চেনা, আত্মমানবতার জন্যে নিজেকে প্রয়োগ করা। সুতরাং আপনারা নিজেরাও পরিবর্তন হন এবং সমাজকে পরিবর্তন করেন, এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কিশোর চক্রবর্তী মহোদয়কে।